বাংলাদেশের বর্তমান ভবিষ্যতে একটাই সমাধান। এছাড়া আমি একটা স্বপ্ন দেখি, এদেশের সাংস্কৃতিক পরিবর্তন হওয়া ছাড়া, মানে সাংস্কৃতিক বলতে মঞ্চের উপরে ঢোল বাজা দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া আর একটা তালে তালে নাচা, এটা না। সংস্কৃতি বলতেছি যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজগুলো আপনি এই দেশের মানুষগুলো করে আসে বা করে, এটার যে স্বাভাবিকতা এবং সেটা সম্পর্কে মানুষের যে গ্রহণযোগ্যতা, মানুষের যে দৃষ্টিভঙ্গি, আলটিমেটলি মানুষ যা করে তাকে সংস্কৃতি বলে। এটা হচ্ছে সংখ্যাগত বিষয়। আর আপনাকে বোঝার জন্য বলছি যে এই যে মানুষের ন্যাচারগত ব্যাপারগুলা, এই জিনিসগুলোর ভিতরে ব্যাপক পরিবর্তন দরকার। আপনি ঢাকা থেকে বসে বা সেন্ট্রালি রাজনীতি করে ওখান থেকে হয়তো বা অনেক কিছুই পরিবর্তন করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করতে পারেন, অনেক কিছুর জন্য বলতে পারেন, কিন্তু সেটা কতটুকু আপনার একটা গ্রামে চা দোকানে অ্যাপ্লাই হয়, বাংলাদেশের 90% মানুষের কাছে কীভাবে অ্যাপ্লাই হয়? গ্রামে চা দোকানের বিষয় হলো কোথায় 90% মানুষের বিচারিক ক্ষমতা, কোথায় 90% মানুষের জনমত স্টে করে, সেই জিনিসটা আপনাকে জানতে হবে এবং সেই জায়গায় আপনাকে রিচ আউট করতে হবে। তা না হলে ওইখান থেকে জ্ঞানী জ্ঞানী কথা বলা এবং সেই কথাগুলো অ্যাপ্লাই না হওয়া, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখন বাস্তবতাটা কেউ বুঝতে রাজি নেই, কেউ বুঝতে পারেও না বা চায়ও না। বাস্তবতাটা হলো, আপনি কিলিমাঞ্জারোতে যান বা কিলিমাঞ্জারো চূড়াতে বসে থাকুন, বাস্তবতা খুবই ক্লিয়ার। আপনাকে সেটা বুঝতে হবে যে এই যে দেশের মানুষের যে চিন্তাভাবনাগত পার্থক্য সৃষ্টি করা, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। দেশের মানুষের কাছে গিয়ে 90% মানুষের কাছে পৌঁছাইতে হবে, রিচ আউট করতে হবে এবং সেই পরিবর্তনটা নিয়ে আসতে হবে একেবারে গোড়া থেকে। আর সেই গোড়া থেকে পরিবর্তন আনার জন্য এমন কিছু পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনার অংশ থাকবে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডে কিছু মানুষকে সংযুক্ত না করতে পারলে, ওয়ার্ড বেসিস করে বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি সংযুক্ত না করেন আপনার পরিকল্পনার সাথে, সেই পরিকল্পনা কখনো ফলপ্রসূ হবে না। যত আপনি ইউনিটকে নিয়ে আসেন আর যতই কিনা বড় বড় মন্তব্য করেন, যতই কিনা চেষ্টা করেন, সেই ওয়ার্ড ভিত্তিক, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক পরিবর্তন করা